মা, তুমি যে একদিন যে ব্রোকলি তরকারিটা বানিয়েছিলে বহু স্বাদ হয়েছে, আজকে বানাও। ঠিক আছে বাবা, আমি রুটিটা বানিয়ে নিই, তারপরে ব্রোকলি একটা আছে ওটা দিয়ে আমি আজকে বানাবো। তুমি এখন পড়তে বসো, কারণ কালকে থেকে তোমার এক্সাম, সেই জন্য আমি পড়তে বসে আর আমি রুটি বানিয়ে ব্রোকলি বানিয়ে তারপরে তোমাকে দেবো। তুমি এখন যাও। ছেলে আবদার করে যে বানাবো না, এটা কখনো হয়? আর তোমরা অনেকেই আমাকে বলো যে রেসিপি ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমি দিতে পারি না, এত ব্যস্ত থাকি সকালবেলা রেসিপি দেওয়া হয় না। যাই হোক, আজকে ছেলের আবদারে ব্রোকলি রেসিপিটা তোমাদের শেয়ার করছি। যাই হোক, আমি যে কেটে নিয়েছি, একটাই ছিল ব্রোকলি, আর এদিকে আলু, একটা ছোট্ট আলু দিয়েছি। প্রথমে একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে তারপরে করবো আর কি। কারণ আমি যে মানে যখনই রান্না করি সবজি কিন্তু আগে ভাপিয়ে নিই, আর প্রচণ্ড গ্যাস হয় গো এই সবজির থেকেই। যাই হোক, এটা নিলাম, ভাপিয়ে নিলাম। আর মশলাটা করেছি কী কী দিয়ে জানো? কাজু, টমেটো, আর একটা পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যা যা লাগে সবগুলা একদম পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু আমার মন থেকে করছি গো, এটা ভিডিও দেখে না, আমি নিজে মন থেকে করলাম। দেখো, এখন আমি ভেজে নিচ্ছি ব্রোকলি আর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব, তারপরে রান্নাটা চাপিয়ে দেব। যাই হোক, ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এখন তেল দিয়ে দিয়েছি গো, আর দিলাম পুরনে শুকনো লঙ্কা, জিরা, কালো জিরা, আর দিলাম দারচিনি। আর যেহেতু এলাচি নেই তাই দিতে পারলাম না। যাই হোক, আর সাথে একটা তেজপাতা দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষাবো, যত কষাবো মশলাটা তত তরকারিটা অনেক টেস্ট হয়। আর আমার কিন্তু রান্না করতে না অনেকটাই সময় লাগে, কারণ আমি কষিয়ে কষিয়ে রান্না করি। আর এটা তো স্টিম কম দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে না অনেক টেস্ট হয় রান্নাটা। যাই হোক, এখন ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো, তেল বেরিয়ে গেছে গো। এখন কিন্তু গরম জল দিয়ে দেবো, কারণ ঠান্ডা জল দিলে অনেকটাই সময় লাগবে, তাই গরম জল দিয়ে দিলাম। দিয়ে আর কিন্তু ঢেকে দেবো না। এখন আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আর কিন্তু কষানির মধ্যে সব কিছু আমি সিদ্ধ করে নিয়েছি আর কি। যাই হোক, দেখো এখন ব্রোকলির ঝুলটা দেখো এখন টকবক টকবক করছে। আর এখন এখানে আমি দিয়ে দেব ঘি আর গরম মশলা। দারুণ লাগে। তোমরা যারা যারা বানিয়ে খাওনি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, নিরামিষের মধ্যে দারুণ লাগে, দারুণ। এটা নিরামিষও বলা হয় না, যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি পেস্টে। আর দেখো কালারটা এত হয়েছে, আমার জন্য কিন্তু একটা পিস রয়েছে, সবাই খেয়ে নিয়েছে। যাই হোক, দেখো রান্নাটা আমার কমপ্লিট। কেমন লাগলো গো তোমাদের এই রেসিপিটা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটু লাইক করে দিও, আর এভাবে পাশে থেকো। সত্যি আমার অনেক ভালো লাগে রাঁধতে। আর এটা